তারাই তো পড়বে, যারা আমলের ভিতরে থেকে তারাই তো পড়বে। এত ফজিলত আল্লাহ তাআলা বর্ণনা করছেন, অথচ আমরা এতটুকু ছোট্ট একটি আমল এইটাও করার আমাদের সুযোগ নাই, সময় নাই। আমলগুলো করবো তো ইনশাআল্লাহ। মাগরিবের নামাজের পরে আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, অথবা ফজরের নামাজের পরে দুই বেলা এই আমলটা ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মনে করেন এই দুনিয়ার মধ্যে আমরা এই যে দোয়া যে পড়তে চাই না, দোয়াকে দোয়া মনে করতে চাই না, দোয়ার কি দরকার আছে, চাওয়ার কি দরকার আছে, সব তো আমি করি। এই যে চিন্তা ভাবনা, এটি আমাদেরকে একদম নিচু স্তরে আমাদেরকে নিয়ে এসেছে। দেওয়ার মালিক কে আর নেওয়ার মালিক কে? দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, আর নেওয়ার হচ্ছে আমরা। আমরা তো গোলাম, তিনি তো মালিক। আমরা যদি তার কাছে চাই, তিনি আমাদেরকে দিবেন। এই রজব মাস আমাদের কাছ থেকে চলে গেল, দোয়া নাই, রুনাজারি নাই, কান্নাকাটি নাই, দরখাস্ত নাই, আল্লাহর কাছে চাওয়ার কোনো চিন্তা ফিকিরে নাই। ও ভাই, এই দোয়ার মধ্যে এমন কিছু কথা এখানে ভিতরে লুকায়িত আছে, এমন কিছু শব্দ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে দিয়ে জানিয়ে দিয়েছেন, এটা শুনলে অবাক হয়ে যাবেন। আমরাও যদি না বুঝেছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝেছেন, সাহাবায়ে কেরাম বুঝেছেন, তাবেঈ বুঝেছেন, তাবেঈ বুঝেছেন। শেষ জামানায় এসে আমরা বুঝতে পারি নাই, বুঝি নাই। কেন? কারণ তাদের থেকে আমরা পণ্ডিত বেশি, জানি বেশি, জ্ঞান বেশি। আবু বকর বুঝে নাই, উমর বুঝে নাই, উসমান বুঝে নাই, আলী বুঝে নাই, আবু হানিফা বুঝে নাই, ইমাম আহমদ বিন হাম্বল বুঝে নাই, মালিক বুঝে নাই। এই জমানায় এসে ছোটখাটো ব্যক্তি হয়ে তাদের থেকে বড় হাদিস বিশারদ হয়ে গেছে। এই জন্যই আমাদের থেকে আমলগুলা আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। দোয়া নেই, এত কিছু বলা হয় দোয়া করার জন্য, আল্লাহর কাছে চাওয়ার জন্য, অথচ আমরা চাইতে জানি না। চাইতে যদি না জানি, তা পাবো কিভাবে বলেন? চাইতে তো জানতে হবে, চাইতে হবে, চাইলে সে পাওয়া যাবে। সম্মানিত হাজিরিন, বাংলাদেশের মধ্যে যত ওষুধের কোম্পানি আছে, এই ওষুধ কোম্পানি থেকে যদি শুধু একটা ট্যাবলেট যদি বের করা হয়, যে এই ট্যাবলেটটা যদি খাওয়া হয় তাহলে এই 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 কাজ হবে, একটা কাজ, শুধু একটা কাজ হবে। এই একটা কাজের এটা জিনিসটা হলো এমন যে এই ট্যাবলেটের উপরে বুজুর্গানে দিন এটা উপমা দিয়েছেন যে একটা ট্যাবলেট যদি কোনো কোম্পানি যদি বের করে, আর যদি বলা হয় যে এই ট্যাবলেটের গায়ের উপরে যদি এরকম ভাবে শব্দ যদি লেখা হয় যে এটা হচ্ছে হায়াতের ট্যাবলেট। কিসের ট্যাবলেট? কথা বলেন, কিসের ট্যাবলেট? হায়াত বাড়ার ট্যাবলেট। একটা ডোজ খাবে 1 মাস হায়াত বাড়বে, 2টা ডোজ খাবে 2 মাস হায়াত বাড়বে। এইভাবে একটা ডোজ যদি খাওয়া হয়, এটার যদি পাওয়ার যদি আরেকটু বাড়ানো হয় 1 বছর বাড়বে। বলেন, বাংলাদেশের মধ্যে যদি এরকম ঔষধ যদি পাওয়া যায়, ঔষধ কি কোম্পানি কি দিতে পারবে? দিয়ে কুল পাবে? বরং যিনি তৈরি করবে তিনি চিন্তা করবে ওষুধ বেচার দরকারটা কি। যেহেতু ট্যাবলেট আমি বেরেই যেহেতু করেছি, কারো কাছে বিক্রি করবো না, সব মরে যাবে, সব ঔষধ আমি খাবো এবং আমি চিরস্থায়ী হয়ে যাব। এই ট্যাবলেট যদি বের হয়, বলেন দিন মজুর থেকে, রিক্সাওয়ালা থেকে, সুইফার থেকে নিয়ে শুরু করে এমন কোনো মানুষ আছে যে খাবে না? কি বলেন, খাবে না? এমন কোনো মানুষ নাই। জায়গা জমি ব্যাংক ব্যালেন্স যা আছে বাঁচার জন্য সব কিছু বিক্রি করে দিবে, কিন্তু এই ট্যাবলেট সে সেবন করবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হায়াতের মালিক হচ্ছেন আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগেও কেউ হায়াত বাড়াতে পারে নাই, বর্তমানেও পারবে না, ভবিষ্যতেও
পারবে না। বিভিন্ন ধরনের কথা বলতে পারি, এত কাল পর্যন্ত বাঁচবো, এত কাল পর্যন্ত এই জিনিস ধরে রাখবো, কিন্তু এটা ডাহা মিথ্যা কথা। যেটা সে পারবে না এটার অঙ্গীকার করা মিথ্যা না সত্য? মিথ্যা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াতের মালিক যিনি, মৌতের মালিক যিনি, সেই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে কি দোয়া শিক্ষা দিয়েছেন।